হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত, আর তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো আজকের একটা স্পেশাল জায়গাতে চলে এসেছি, সেটা হচ্ছে এটাই। এবং আমার এখান থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্বে আছে সেই বঙ্কিম মাইতির খেয়াঘাট। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এইটা অ্যাকচুয়ালি দুর্গা গোবিন্দপুরের আন্ডারে পড়ে। এবং ঢিল ছোড়া দূরত্বে যে আমাদের একদম দেখা যাচ্ছে হয়তো ওইখানে, একদম ওই সাইডটাতে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, পুরো মানে ও রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে উত্তর গোপালনগরের আন্ডারে পড়ে যায়। এবং ইন্টারেস্টিং বিষয় যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে গ্রামের পিনকোডটা হচ্ছে 743371, যেটা পাথর প্রতিমার প্রপার পিনকোড। আবার এখান থেকে ঢিলছড়া দূরত্বে শুরু হচ্ছে 743347, মানে উত্তর গোপালনগর, যেটা আমাদের স্পেশালি কাকদ্বীপের পিনকোড নামে পরিচিত। তো পিনকোড অ্যাকচুয়ালি সেভাবে ওইভাবে হয় না, তবুও বলছি আর কি। আর মাঝখানে এই যে নদীটা, এই নদীটা হচ্ছে গোবাদিয়া নদী। আর এই গোবাদিয়া নদীর জাস্ট উল্টো পাশে, মানে নদীর ওপারে, ওটা কিন্তু গ্রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কি বলবো, দক্ষিণের মানে একদম শেষ প্রান্ত। তো যেটা হচ্ছে একদম শুরু হচ্ছে আমাদের এখান থেকে, যা আরও একটু দক্ষিণে যদি যাওয়া যায় তাহলে পাথর প্রতিমা বাজার। আর যেহেতু নদীর ওপারে বললাম রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত, রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে রামগঙ্গা বাজার, ধ্রুব বাজার, অঞ্চল অফিস মোড়, দেবী চক, গিরির মোড়, এভাবে করে চলে গেছি গঞ্জের বাজার থেকে শুরু করে হসপিটাল মোড়, মিরর মোড় হয়ে একদম চলে গেছে লক্ষ্মীকান্তপুর। এই হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা স্পেশাল একটা জায়গা। এই জায়গাটার ঠিকানা অনেকেই জেনে না, এখানকার স্থানীয় মানুষ ছাড়া অনেকেই জানে না যে এই জায়গাটা ঠিক এরকমই। স্পেশালি আজকের এই ভিডিওটা দেখার পরে যারা রিলস বানাতে পছন্দ করো, স্পেশালি মেয়েরা যারা, তারা কিন্তু যেগুলো ঘিঞ্জি এরিয়া সেগুলোকে অ্যাভয়েড করে হয়তোবা আমার এই ব্লগের মাধ্যমে তারা হয়তো এই জায়গাটাকে আসার চেষ্টা করবে। এবং পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। অনেকটা প্রায় চলে এসেছি, আর এই জায়গাটা একবার ভালো করে তোমরা দেখো। এই জায়গাটায় যারা কিছুটা সময় আড্ডা মারতে আসবে, কিছুটা সময় একটুখানি মানে মন ফ্রি করার জন্য আসবে, এই জায়গাটা তোমাদের জন্য একটা সেরা জায়গা হবে, স্পেশাল একটা জায়গা হবে। এখানে যারা বসবাস করো বা যারা পাশাপাশি আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা করে কমেন্টস করে জানিও। এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো কিন্তু নেই, মানে যে একটা ঢেউ আটকানোর মতো যে খোপ করে একটা যে মানে স্তূপ মতো করা থাকে, মানে লাইন বাই লাইন বা সারি সারি করে সিমেন্ট দিয়ে, সেটা কিন্তু করা থাকে না। তো আমি চেষ্টা করবো একদম ওই দিকটাতে পৌঁছে যাওয়ার। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সেই আয়লাবান্ধের যে স্ট্রাকচার, এখান থেকে শুরু হচ্ছে। আর আমি এখন দাঁড়িয়েছি একদম দক্ষিণ প্রান্তে। আর এই দক্ষিণ প্রান্তের একদম এই দিকটাতে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা পরিবেশ। আর এখানেই অনেকে ইমার্জেন্সি মালপাট ওঠানামানো করে, নৌকো এখানে লাগে মাঝে মাঝে। তোমাদের যেটা দেখানোর জন্য আমি মেনলি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো, আরও একটুখানি যদি ওদিকে যাওয়া যায়, এই দেখো, যেন ইট ভাটার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। তো এই জায়গাগুলো একটা সময় মানুষের মানে কি বলবো, বসবাসের ঘর বাড়ি ছিল, হয়তোবা নয়, ছিল একদম কনফার্ম। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো, এখানে তাল গাছের বেশ কয়েকটা হচ্ছে কি বলবো গোড়া। আর এইখানে দেখো, এটা একটা খেজুরের গাছ। এবং ওই দিকটাতে দেখো আরও দাঁড়িয়ে আছে পরপর করে ইট ভাটার মতো লম্বা লম্বা এই গাছগুলো, যে গাছগুলো কিনা একটা সময় এখানে তো বসত বাড়ি ছিল একটা সময়। তো কালের নিয়মে এখন আর নেই। গোধূলি বেলার বিকেল, যেখানে সূর্য সবে মাত্র অস্ত গেছে, সেই সময়টা এই জায়গাটাকে এতটা সুন্দর লাগে যেটা তোমরা কেউ কল্পনা করতে পারবে না। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে শুধুমাত্র তোমরা যারা আসবে, পাশাপাশি কিন্তু কোনো দোকান কিন্তু পাবে না, মানে এর উপরে কোনো দোকানপাট কিছুই পাবে না। তো চেষ্টা করলে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রী যা লাগে তোমরা কিনে এখানে এসে আড্ডা মারতে পারো, এনজয় করতে পারো। অনেকাই এই সব পেছনে আসছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ লোকাল ছেলে, একদম লোকাল ছেলে। আর এই সাইডে হচ্ছে আবির মেখে বেরিয়ে যাচ্ছে সাইকেলে করে, একটা বাংলা সাইকেল নিয়ে বেরিয়েছে সাইড দিয়ে। আর একজন আসছে, হেঁটে আসছে। আর আমি আস্তে আস্তে করে এই সাইডের দিকে জঙ্গলে ভিডিও করতে যাচ্ছি। সুন্দরবনের প্রবেশদ্বার কিন্তু ক্যানিং। আমাদের পাথর প্রতিমা একটা সময়ের প্রবেশদ্বার বলা হতো সুন্দরবনকে, এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে চলে গেছে ক্যানিংয়ের ওই সাইডটাতে। তাহলে পাথর প্রতিমা কেন সুন্দরবনের প্রবেশদ্বার হবে না? শুধুমাত্র রেল যোগাযোগটা আছে বলেই কিন্তু আজকের ওই জায়গাটা কিন্তু আজকে এখন এই মুহূর্তে ফেমাস হয়ে গেছে এবং এত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে।
তো সেই জায়গাতে আমি চাইছি যে আমাদের পাথর প্রতিমার প্রত্যেকটা জায়গা এইভাবে মানে কি বলবো মানুষের কাছে পৌঁছে যাক। এবং আমি চাইছি যে পাথর প্রতিমার প্রতিটা জায়গায় মানুষ আসুক, দেখুক যে এখানে আমাদের অ্যাকচুয়ালি এখানে কত ভালো ভালো জায়গা অ্যাকচুয়ালি আছে। এই সাইডে এই গাছগুলো দেখতে পাচ্ছ, আয়লা বাঁধের ওপরেও বেশ কিছু গাছ জমে গেছে, মানে ইটের ফাঁকে বেশ কিছু গাছ জমে গেছে। তো আজকের আমরা এই 4 মূর্তি ছিলাম আজকে টোটাল। একজনে দেখতে পাচ্ছ এদের ফোন নিয়ে কী সব পড়ে যাচ্ছে, ড্যাশ আর এই যে ড্যাশ। তোমরা এই জায়গাটাতে আসবে কি করে, একদম সহজ রাস্তা তোমাদেরকে বলে দিই। যেমন বঙ্কিম মাইতির খেয়াঘাটের যে নৌকা ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে তোমরা অনেকে কমেন্টস করেছিলে যে কিভাবে যাওয়া যায়। তো ঠিক আমি এখানকার রাস্তা বলে দিচ্ছি, একদম সহজ রাস্তা। পাথর প্রতিমা বাজার লাগোয়া এই জায়গাটা, তোমরা যদি কেউ ডায়মন্ড হারবার কিংবা কাকদ্বীপের দিক থেকে আসো বা পাথরগামী যে কোনো বাস ধরলে এখানে সীমা বাজার বলে একটা স্টপেজ আছে, সেই সীমা বাজার থেকে জাস্ট পূর্ব দিকে 5 মিনিটের হাঁটা পথ এই জায়গা পেয়ে যাবে। এবং তোমরা যদি কেউ রামগঙ্গা সাইড দিয়ে আসবে বলো, তাহলে অঞ্চল অফিস মোড়ে নামবে। রামগঙ্গাগামী বাসে আসলে অঞ্চল অফিস থেকে নেমে শিবের ঘাট পেরিয়ে বঙ্কিম মাইতির খেয়াঘাট, সেখানে তোমরা কিছুটা এইরকম মনোরম উপভোগ মানে পরিবেশটা উপভোগ করার পরে একটু উত্তর দিকে জাস্ট 10 মিনিট হেঁটে চলে আসবে, দেখবে তোমরা এরকম একটা জায়গা তোমরা পেয়ে যাবে। এইরকম একটা সুবিশাল জায়গা, যেটা 1 কিলোমিটার বিস্তৃত একটা জায়গা, যেখানে গ্রাম্য পরিবেশ, যেখানকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গরু বাছুর নিয়ে হাঁটাচলা করছে, যেখানকার গ্রামের বউরা মাথায় করে তাদের প্রয়োজনীয় যে জ্বালানি কাঠ, কারণ গ্রামের দিকে এখন অবধি গ্যাসের ব্যবহার সেরকম আসলেও সেইভাবে কিন্তু এখন অবধি গ্রামের কিন্তু গ্যাস ব্যবহার কিন্তু এখন অবধি হয়নি। তো প্রতিদিনের যে নিত্য নতুন যে শুকনো কাঠ তারা কিন্তু এখান থেকে কেটে নিয়ে গিয়ে তারা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে। তাহলে বন্ধুরা, আজকের এই ছোট্ট এই ব্লগটা এ পর্যন্তই। কারণ আমি চেষ্টা করবো অবশ্যই যেখানে যেখানে যাবো একটা করে আপডেট দেওয়ার। তোমাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে, আমি অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করে রাখবো। কারণ এই জায়গাটাতে আমি প্রায় আজ থেকে 4-5 বছর আগে এসেছিলাম, তখন এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল। সেই ব্লগটাও কিন্তু আজকের দেখলে মিস করি যে কত পরিবর্তন হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যে এখানে ভিডিও করছি বা ব্লগ করছি, এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ। ফিরছি তাহলে নতুন একটি ব্লগে, নতুন কোনোভাবে, নতুন রূপে। এখন তো যোগাযোগ ব্যবস্থা একটা উন্নত হয়ে গেছে, এসো না একবার ঘুরে দেখে যাও, দারুণ জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। টাটা, ভালো থেকো সবাই।